আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় কন্টাক্ট ইনফরমেশন ম্যানেজ। তো চলেন আমরা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে যদি ওয়েবসাইট সিটিং এর একটু নিচে দেখি, এখানে আমাদের কন্টাক্ট নামে একটা মেনু রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। সো কন্টাক্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কন্টাক্ট এডিট। এখান থেকে মূলত আমাদের হটলাইন নাম্বার এবং হটমেইল, অর্থাৎ যেটা আমাদের মেইল টপে আমরা ফুটারে এখানে দেখতে পাই সেই মেইলগুলো, এবং এখানে ফোন নাম্বার, হটমেইল হটলাইন নাম্বার একটা আলাদা দিতে পারেন, আপনি চাইলে ফোন নাম্বার আলাদা দিতে পারেন। আর যদি একই হয় সেক্ষেত্রে দুটাই একই জায়গায় বসাই দিবেন, কোনো সমস্যা নেই। সেম ভাবে হটমেইল এবং ইমেল আপনি যে কোনো একটা কমন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাড্রেস কি হবে সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের ক্ষেত্রে অবশ্যই সামনে 88 যুক্ত করতে হবে। এবং আরেকটা হচ্ছে এই যে গুগল ম্যাপের লিঙ্কটা আপনার ওয়েবসাইট যদি আপনার বিজনেসটা যদি গুগল ম্যাপে যদি অ্যাড করা থাকে, তাহলে আপনি কিন্তু এটা গুগল ম্যাপের লিঙ্কটা কপি করে এনে এখানে বসাই দিতে পারেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আপনি যদি এখানে ধরেন আমরা এখানে ওয়েব সলিউশন আইডি লিখে সার্চ করলাম। সো আমাদের যেহেতু এটা ম্যাপে অ্যাড করা আছে, আমরা যদি ম্যাপে ক্লিক করি এখান থেকেও আসবে, অথবা আমরা এই জায়গায় ম্যাপে ক্লিক করব। এই যে এই ম্যাপে ক্লিক করার পরে এখান থেকে আমরা এমবেড শেয়ার সেকশনে যাব। এখান থেকে এসে এমবেডে ক্লিক করব। সো এই এমবেডে ক্লিক করলে আমরা এখান থেকে যদি নেই, কপি করে আমরা এটা এখানে ডিরেক্টলি বসাই দেব। সো বসাই দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু হয়ে যাবে। সো এভাবে আমরা আপডেট করে ফেলবো আমাদের যা যা চেঞ্জ করা দরকার। এবং আমরা জানি সেটিং থেকে কোনো কিছু পরিবর্তন করলে আমাদের ক্যাশ ক্লিয়ার করতে হয়, তো আমরা ক্যাশ ক্লিয়ার করে দিব। এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট পেজে যদি যাই, কন্ট্যাক্ট পেজে গেলেও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমরা সেগুলা দেখতে পারবো। সো এইভাবে মূলত আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা যদি আমাদের ওয়েবসাইটে নিচে যদি দেখি, তারপর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেখি, এগুলো সবগুলোই কিন্তু এখন যেভাবে আপনি চেঞ্জ করবেন সেই অনুযায়ী কিন্তু দেখাবে। সো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।